সংসারে আমি থাকবো না, শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে, যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে। আচ্ছা, আমি না যদি কারো কাছে বলে থাকি যেতে চাওয়ার কথা, সেই মানুষটাকে শো করুক, সেই মানুষটাকে নিয়ে লাইভে বলুক। আখি নাকি তিশাদের কোন নিকট আত্মীয়র কাছে বলেছে সে আবারও আহাদের সংসারে ফিরে আসতে চায়। এটা শুনে আখিও এবার কড়া জবাব দিয়ে দিল। আখি বলল সে কাকে বলেছে সে আবারও আহাদের সংসারে ফিরে যেতে চায়, তাকে যেন এবার লাইভে সাথে নিয়ে আসে। যে এই সংসারে আমি থাকবো না, শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে, যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে, যার নামটা এখন আমি বলতে চাচ্ছি না, বা পরবর্তীতে প্রয়োজন হলে আমি বলবো, কারণ যেটা সত্য কথা। তাকে কল দিয়ে বলছে যে আহাদ যখন তখন, মানে আহাদ ডিভোর্স দেওয়ার পরও আহাদ যখন চাবে আমি তখনই ওর সংসারে চলে যাবো, বাট তিশাকে আমি মানতে পারবো না। তো যেই মেয়ে আমাকে দেখে শুনে আসছে, আমি যাকে নিয়ে আসছি, সে এখন আমাকে বাদ দিয়ে আমার সংসারে আসতে চাচ্ছে, আমি কি আমার হাজবেন্ডকে এটা বুঝাবো যে ডিভোর্স দিয়ে তুমি ওকে নিয়ে সংসার করো? আপনি আমার জায়গায় হলে কি আপনি সেটা বুঝাইতেন যে হ্যাঁ তুমি আমাকে বাদ দাও, বাদ দিয়ে ওকে নিয়ে আসো, বা আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে কি এই জন্য বিয়ে করছে যে ওর জন্য? আর শুনলা তোমাদের ভাইয়ের অ্যান্সার, মানে আমাকে বাদ দিয়ে কখনোই ওকে নিয়ে আহাদ সংসার করবে না। তুমি কি আবার আহাদের সাথে চলে যেতে চাচ্ছ? আচ্ছা, আমি না যদি কারো কাছে বলে থাকি যেতে চাওয়ার কথা, সেই মানুষটাকে শো করুক, সেই মানুষটাকে নিয়ে লাইভে বলুক যে আমি তাকে বলেছি, তাকে ফোন দিয়ে বলেছি, তার কানে কানে বলছি আমি চলে যেতে চাই। ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই। এখন একজন ধরে এনে বানাবে, আমি তাকে বলেছি